হ্যালো ফ্রেন্ড, পূজাস অ্যানাদার ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল চলে গেছি কিচেনে, বেশ কিছু রান্না আছে, তাই আজকে সকাল সকাল রান্নাঘরে চলে গেছি। শুরু করে দেবো রান্না। আজকে বার্থডে স্পেশাল কিছু রান্না আছে। দেখো, এই যে বসিয়ে দিয়েছি 5 রকমের ভাজা, আর একটু ছোটো মাছ করছি। ছোটো মাছটা খেতে খুব ভালোবাসে বাড়ির সবাই। ছোটো মাছের চচ্চড়ি করব। ছোটো মাছের চচ্চড়ি সবাই বাড়ির খেতে খুব ভালোবাসে। এই যে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ঝিঙে দিয়ে করব। ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর ওপাশে ভাজাটা চলছে। ঝিঙেটা দিয়ে দিলাম। আর কই মাছের করব সর্ষে বাটা, ওই জন্য সর্ষেটা শিলে বেটে নিচ্ছি। সর্ষেটা আবার মিক্সিতে ভালো পেস্ট হতে চায় না, আমার কাছে মনে হয় একটু কীরকম থেকে যায়, ওই জন্য দেখো শিলে বেটে নিচ্ছি আজকে। আমি মাঝে মধ্যে মশলা শিলে বেটে খাই। শিলে বাটা মশলার স্বাদই একটা আলাদা। সবাই জানো, যারা শিলে বেটে খাও অবশ্যই জানো। শিলে বেটে মশলাটা কইয়ের সঙ্গে ম্যারিনেশন করে রাখবো। কইটা আজকে একদম ভাপা টাইপের করব, সর্ষে ভাপা। ওদিকে চুনো মাছের চচ্চড়িটাও আমার রেডি হয়ে গেছে। দেখো সবাই, দেখতে কেমন হয়েছে বলো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কে খাবে চলে আসো, কমেন্ট করে জানাও কে কে খাবে। এদিকে কই মাছটা আমি ম্যারিনেশন করে রাখছি সব রকম মশলা দিয়ে, সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবো, তাহলে মশলাটাও ভালো মজবে। তারপর চিকেনটা বসিয়ে দেবো। কই মাছটা হয়ে যাওয়ার পর চিকেনটা করব। কই মাছটা এই যে তেলে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, বেশি ভাজবো না, ভাপা টাইপের করব, বেশি ভাজবো না। একটু একবার এদিক ওদিক পাল্টে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দেবো। খেতে খুব টেস্টি হয় এইভাবে করলে মাছটা। কই মাছটা ভেজে রান্না করলে অতটা টেস্ট লাগে না আমার কাছে। এই যে আমার কই মাছ রেডি। এদিকে আমের টক বসিয়েছিলাম, আমের টকও রেডি। এই যে মাংসের জন্য আলু ভাজা শুরু করে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। তারপর কড়াইতে তেজপাতা আর কিছু জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে টমেটো দিলাম, দিয়ে চিকেনটাকে এবার কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো চলছে। দেখো কালারটা কেমন এসছে সবাই বলো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। একদম নতুন চ্যানেল, সবাই একটু পাশে থেকো। চিকেনটা কষানো হয়ে গেল, জল দিয়ে দিলাম। এই যে ধনে পাতা দিয়েছি একটু, আর গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিকেন, সব রান্নায় মোটামুটি হয়ে গেছে। এবার ঘরে গিয়ে দেখি ছেলে ঘর খুব নোংরা করে রেখেছে। ঘরটা একটু গুছিয়ে নিলাম। ঘরে কাঠের টুকরো, কাঠ দিয়ে সব খেলে, বিছানায় সব জামা কাপড় ছড়িয়ে সব নোংরা করে রেখেছে, একটু গুছিয়ে নিলাম। আজকে বার্থডে বয়ও বাড়ি নেই, বার্থডে বয় আসবে। দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। শেষে কিছু বার্থডে সেলিব্রেশন আছে, ভিডিওটা শেষ অবধি দেখো সবাই। স্কিপ না করে শেষ অবধি দেখে যাও। ঘরটাও নোংরা করেছিল, ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। তারপর চলে এসছে আমার বার্থডে বয়। বার্থডে বয় গরম থেকে এসছে, একটু গ্লুকন্ডি গুলিয়ে দিচ্ছি। আমার বার্থডে বয় কোনোদিনও ক্যামেরার সামনে আসেনি, আজকে প্রথম নিয়ে আসলাম। নাও,
তারপর বার্থডে বয়কে পাঠিয়ে দিয়েছি স্নান করতে, দিয়ে আমি একটু হালকা ডেকোরেশন করছি। ও জানতোই না যে ওর বার্থডে সেলিব্রেট করব আমি, ওকে আমি কিছুই জানাইনি, সবটাই গোপনে। কালকে কেকটা এনেছিলাম, কেকটা আনার সময় একদম গরমে গোলে টাইপের গেছে। কেকটার এক পাশটা একদম নষ্ট হয়ে গেছিলো। কালকে বনগা থেকে এনেছি, খুব গরম ছিল, গরমে বাসে আস্তে আস্তে গলে গেছে কেকটা অনেকটাই। দেখুন সবাই বন্ধুরা, ও কিছু জানতোই না। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। শুনুন, হ্যাপি বার্থডে বলো। কি ছেড়বে? না না বেশি ওর জন্মদিন সেলিব্রেট করার কখনো সুযোগ হয়নি আমার, ও বাড়িতে থাকতো না আগে। হ্যাপি বার্থডে টু ইউ। শুনতে বলো। ও খুব খুশি। না কেকটা কাটো। কেক কাটতে। ধর বাবা। হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে টু ইউ। ফার্স্ট বাইটটা ছেলেকে দিল, তারপর আমাকে দিল। আমি ক্যামেরাম্যান, তাই আমাকে আর দেখা যাচ্ছে না। সবাই জানিও কেমন লাগলো এই সিম্পল আয়োজন। কালকে বলেছিলাম বার্থডে ছিল একজনের, এই যে আজকে আমার বার্থডে বয়। কেমন লাগলো সবাই জানিও। আর এই যে ছোট্ট উপহার, আর একটা ড্রেসও উপহার দিয়েছি, বললো যে গরম পরে পরবো, তাই এইভাবেই বসে গেল একদম সিম্পল ভাবেই। ভালোবাসা। এত কিছু আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে না জানিয়ে। থ্যাংক ইউ মাই লাভ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপর চলে গেছি খাবারে। খাবারেও মেনু তো তোমরা সবাই দেখেইছো আগে ভিডিওতে। দেখো খুব সিম্পল আয়োজন, গরম খুব, তাই বেশি কিছু করিনি, অল্পই করেছি সামান্য। কেমন লাগলো সবাই জানিও, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করো।